আর সহমর্মিতার বার্তায় ঈদুল আজহা উদযাপন, দেশের সমৃদ্ধি কামনায় দোয়া। আগামী বছর এপ্রিলে নির্বাচন ঘোষণায় হতাশ বিএনপি, যেন তেন ভোট চায় না জামায়াত। অন্যরকম দিন কাটালেন হামজা ফাহমিদুলরা, বাফুফের দেয়া পাঞ্জাবিতে ঈদ উদযাপন। ঈদ মোবারক। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মামুন উর রশিদ এবং আমি শান্তা শার্লিন। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ত্যাগের মহিমায় দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে হয় প্রধান জামাত, যেখানে এক কাতারে দাঁড়ান সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। নামাজ শেষে দোয়ায় শান্তির আহ্বান আর হৃদয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ভোর গড়িয়ে সকাল হতে না হতে ঢাকার জাতীয় ঈদগাহে নামে মানুষের ঢল। শিশু, তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রার্থনার ময়দান সহ চারপাশে তখন এক হৃদয়গ্রাহী আবহ। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান নামাজের কাতারে। ছিলেন প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর কুশল বিনিময় করেন মুসল্লিদের সাথে। পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে এবারের ঈদ জামাত হয়ে ওঠে একতা, শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিচ্ছবি। পরিবর্তন একটা প্রক্রিয়া, এটা দীর্ঘ প্রক্রিয়া, প্র্যাকটিস করতে হয় পরিবর্তনের জন্য, একদিনে হয় না পরিবর্তনটা। আসলে আমরা চাই অ্যাকচুয়াল গণতান্ত্রিক একটি রাষ্ট্র। ভিন্ন পেশা, ভিন্ন বয়স, তবু ঈদের জামাত শেষে সবার হৃদয়ের অনুভূতি এক। ত্যাগের মহিমায় দেশ ও বিশ্বকে গড়ে তোলা। এই কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ, সেই ত্যাগের বিনিময়ে আমরা সবাইকে সবার উৎসর্গ করব। আমার চাওয়া প্রত্যাশার জন্য বাংলাদেশ এগিয়ে যায়, বাংলাদেশ সার্বিকভাবে বাংলাদেশের মঙ্গলের জন্য আমি আশা করছি। আল্লাহর কাছে অনুরোধ চাই যে আমাদের দেশ ভালোভাবে চলুক, ভালোভাবে হোক, সবকিছু আনন্দমত হয়। ঈদুল আজহা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি এমন এক উপলক্ষ যা বলে যায় দায়িত্ব, সহমর্মিতা আর নতুন করে দেশ গড়ার অঙ্গীকারের কথা। ত্যাগের মাঝে আনন্দ খুঁজে নেওয়ার এক পরম বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। তাই ব্যক্তি থেকে সমাজ জীবনে ত্যাগ আর ভালোবাসায় গড়ে উঠুক নতুন বাংলাদেশ। ঈদের দিনে মানুষের এই তো চাওয়া। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। এদিকে যথাযথ মর্যাদায় সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান ও দিনাজপুরের গৌর এ শহীদ ঈদগাহে এক কাতারে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। দেশজুড়ে ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান সহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9টায় শুরু হয় ঈদের জামাত। 198তম এই ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দিনাজপুরের গড়ে শহীদ ঈদগাহ ময়দানে এক কাতারে ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। নামাজ শেষে বিশ্ব শান্তির কামনায় হয় মোনাজাত। অনেকের সাথে হয়তোবা বছরে একবারও দেখা হয় না, কিন্তু এই ঈদের মাঠে দেখা হয়, ঈদের সবাই একসাথে নামাজ আদায় করি, ওই ওসিলায় দেখা হয় আর কি। এখানে দেশ থেকে অনেক বাইরে থেকে, দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা এখানে একত্রিত হয়ে সমাগম হয়। চট্টগ্রামের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। অন্তত 4000 মানুষ এখানে জামাতে অংশ নেন।
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় হয় ঈদের নামাজ। আবহাওয়া ভালো থাকায় সুষ্ঠু পরিবেশে খোলা মাঠে হয় জামাত। ঈদের নামাজ পড়ে আসলাম, সবাইকে ঈদ মোবারক। এখন সবাই আনন্দ করবো, গরু জবাই দেওয়া দেখবো। সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছি এই জাতির মুক্তির জন্য, এই জাতির উন্নতির জন্য। খুলনায় সার্কিট হাউস মাঠের পরিবর্তে টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ঈদ জামাতে অংশ নেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। বরিশালে প্রধান ঈদ জামাত হয় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধনী গরিব সব শ্রেণীর মানুষ এক কাতারে জামাতে অংশ নেন। সিলেট নগরীর শাহী ময়দানে হয় জেলার প্রধান জামাত। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতা প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, বগুড়া, নাটোর, মাদারীপুর, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, সুনামগঞ্জ সহ সারা দেশে হয় ঈদুল আজহার নামাজের জামাত। মাফতুহা মিলি, চ্যানেল 24। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আগামী বছর এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেয়ায় হতাশ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয়। আর যেন তেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। অন্যদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন নির্বাচন গ্রহণযোগ্য করতে দরকার জুলাই সনদের স্পষ্ট ঘোষণা। ঈদের নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয়। জানান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেয়ায় হতাশ গোটা জাতি। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। মৌলভীবাজারে নিজ গ্রামে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঈদের জামাত শেষে বলেন জাতি যেন তেন নির্বাচন চায় না। পরপর 3 বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। কুমিল্লার দেবিদ্বারে ঈদের নামাজ শেষে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সবার আগে দরকার জুলাই সনদের স্পষ্ট ঘোষণা। এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন কারাগারে থাকা নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলীয় প্রধান। তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। এর আগে বিএনপি চেয়ারপারসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর গুলশানের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন, দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলকে প্রতি বিশেষ করে দেশবাসীর প্রতি তিনি তার শুভেচ্ছা জানিয়েছেন আর সকলকে তার জন্য দেশের জন্য দোয়া করতে বলেছেন। পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতে কোরবানি দেয়া হয় কয়েক লাখ পশু। পরে গরিব দুঃখীদের মাঝে মাংস বিলিয়ে দেন মুসল্লিরা।
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীর বেইলি রোড, পল্টন, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। এসব কাজে পেশাদার কিংবা খণ্ডকালীন কসাইয়ের পাশাপাশি সক্রিয় ছিলেন কোরবানি দেয়া মুসল্লিরাও। জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাদের এ কোরবানি। জবাই করা পশুর মাংসের একটি অংশ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে আগ্রহ তাদের। কোরবানিটা আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা তো বেসিক্যালি কোরবানি দিয়ে থাকি। একটা খারাপ কাজ আমার দিক থেকে ত্যাগ করতে পারি, কোরবানি করতে পারি, এটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পশু কোরবানি দেওয়ার পরে আমাদের ভিতরে যেন হিংসা বিদ্বেষ না থাকে। আল্লাহর প্রতি আমাদের যে এটা আনুগত্যটা, সেটাই আল্লাহর কাছে যাচ্ছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের মুফতি বলছেন, কোরবানির একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া আর কিছুই নয়। মূল বিবেচ্য বিষয়টা হলো আমরা যে কোরবানি দিচ্ছি, কিন্তু আমরা তো আল্লাহর জন্য দিচ্ছি, বিল ইখলাস সিদক নিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিশুদ্ধ নিয়তে। তো ওই যে আল্লাহ পাক দেখেন, লা ইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের কোরবানির রক্ত মাংস এগুলো চান না। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি পশুর গোশত যেন এক একটি গরিব দুঃখী পরিবারের জন্য আশীর্বাদ। বছরের একটি দিন কুড়িয়ে পাওয়া এসব গোশত যেন তাদের ঈদের পরিপূর্ণতা। রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় কোরবানির মাংসের আশায় ব্যাগ নিয়ে ঘুরতে দেখা যায় অনেককে। তারা বলছেন, এবার তুলনামূলকভাবে কম কোরবানির মাংস পাওয়া যাচ্ছে। বছরের একদিনও খাইতে নেই বাবা, এই কাজ করি, মুরগি মাংস এই একটু আনা পরে। আমরা কি তো উড়ে তো করে খাইতারি 27-28 টাকা দিয়ে গোস্ত, যে ডুকুড়ে ডুকি খাই বলেন। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। করছো কেন রাগ? লাগলো না হয় দাগ? যাচ্ছে না আর ভাবছো এবার দিতে হবে বাদ? কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। স্কয়ার নিয়ে এলো চাকা অল ইন ওয়ান। বাংলাদেশে এই প্রথম স্মার্ট এনজাইম, কালার গার্ড ফর্মুলা আর প্রচুর ফেনায় কাপড় হবে দুর্দান্ত পরিষ্কার মাত্র 75 টাকায়। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। 12 ঘন্টার মধ্যে ঢাকার 2 সিটিতে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দুপুরের পর কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। তবে পরিচ্ছন্নতা কর্মীদের কাজকে অনেকটা সহজ করে দিয়েছে সকালবেলার এক পশলা বৃষ্টি। নতুন সময়ে ভিন্ন এক বাস্তবতায় ঢাকার 2 সিটির কোরবানির পশুর বর্জ্য অপসারণের দায়িত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 129 ওয়ার্ডের অগোছালো এই শহরে নগর সেবার যত কাজ, তার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ অনেক বড় দায়িত্ব কর্তৃপক্ষের। হিসাব বলছে এবছর ঢাকার 2 সিটিতে প্রায় 7 লাখের মতো পশু কুরবানি হয়েছে। এসব পশু বর্জ্য অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশনের 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। 12 ঘন্টার মধ্যে এসব বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দুপুর 1:30টায় আগারগাঁওয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। এখন পর্যন্ত আমাদের ল্যান্ডফিলে আমরা 5,500 টন ময়লা অলরেডি আমরা ডাম্পিং করতে পেরেছি। সুতরাং আমাদের রিয়েল টাইম মনিটরিং ডেটা আছে, কতটুকু ময়লা উত্তোলন করা হচ্ছে, কতটুকু কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি। এখন মানুষের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে, যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি। তবে মাঝখানে ঘণ্টাব্যাপী এক পশলার বৃষ্টিতে যেন ধুয়ে মুছে দিয়ে যায় শহরের রাস্তাঘাট। তারপরও চেষ্টার কমতি ছিল না পরিচ্ছন্নতা কর্মীদের। বর্জ্য নিয়ে যাওয়া হয় ঢাকার পাশের ল্যান্ড স্টেশনগুলোতে। পিকেএসপি যদি ভিতর থেকে ময়লা জরুরি অপসারণ করতে পারে, তাহলে আমরাও চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার জন্য। সকাল থেকে আমরা শুরু করছি, 10টা থেকে শুরু করছি, ইনশাল্লাহ রাত্রের 10টার মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হিসাব বলছে ঈদের এই সময় 2 সিটিতে 50,000 টনের বেশি বর্জ্য তৈরি হয়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সন্ধ্যা নাগাদ ঢাকা উত্তর সিটির 85 কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে, যার পরিমাণ 7,800 টন। নগর ভবনের সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
এখন পর্যন্ত পুরো ঢাকা শহরে আমাদের অংশে ৭,৮০০ টন বর্জ্য উৎপাদিত হয়েছে এবং আমরা সেগুলো কালেক্ট করেছি। কালেক্ট করে STS হয়ে আমরা এগুলো ল্যান্ডফিলে আমরা ডাম্পিং করতে পেরেছি। এটি একটি চলমান প্রক্রিয়া, আপনারা জানেন। তারপরে আমরা বলতে চাই, এখন পর্যন্ত আজকের দিনে যতটুকু পরিমাণ মানে কোরবানির বর্জ্য উৎপাদিত হয়েছে তার প্রায় 85%-এর উপরে আমরা আসলে এই ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি। রাত 10টার খবরের সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। কাঁচা চামড়া নিয়ে অভিযোগ এবারও কাটেনি। প্রতি বছরের মতো লবণযুক্ত আর লবণ ছাড়া চামড়ার দামের গ্যারাকলে এই খাত। মৌসুমী ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেট করে আবারও নষ্ট করা হচ্ছে এর বাজার দর। আর চামড়া ব্যবসায়ীরা বলছেন যে লবণযুক্ত নয়, বরং লবণ ছাড়া চামড়ার দাম দিচ্ছেন তারা। এতক্ষণ 17 বছর খাইলো কারা? আওয়ামী লীগের কথা কইছেন, এক কথাই কইছেন যে আওয়ামী লীগ খেয়ে গেছে। এখন খাচ্ছে কারা? এখন সিন্ডিকেটটা কি কারণ হইলো? ছোট চামড়া যেটা ওইটা 800, তা 800 যদি আমরা মার্কেটের থেকে কিনে আনি, আমরা কি 1100-1200 দাম চাইতে পারি না? এখানে কি 500 টাকা দাম? এই মৌসুমী ব্যবসায়ীর অভিযোগ, সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারছে না কাঁচা চামড়ার বাজার। পরিস্থিতি তো বদলায়নি, বরং উল্টো নতুন বাংলাদেশে নতুন সিন্ডিকেটের মুখোমুখি তারা। প্রশাসনিক গার্ডিয়ান বা অন্য কোনো গার্ডিয়ান এখন নাই। যে সিন্ডিকেটের যে একটা কথা ছিল, যে সিন্ডিকেট গতবার হচ্ছে যে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট যে এখন নাই সেটা কিভাবে বুঝবো আমরা? এই অভিযোগ রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করা সব মৌসুমী ব্যবসায়ীর। পাড়া মহল্লা থেকে গড়ে 500 থেকে 1300 টাকায় চামড়া সংগ্রহ করা হলো সায়েন্স ল্যাবের ব্যবসায়ীরা দিচ্ছেন গড়ে 400 থেকে 900 টাকা। যে মাল গত বছর গেছে 1000-1200 টাকা 1500 টাকা, ওই মাল এখন মধ্যে 500-600-700 টাকা। বাজারে এসে দেখি আপনার 700 টাকা, 750 টাকা, 800 টাকা, 850 টাকা। আমি বিক্রি করলাম 850 টাকা, তাও অনেক ঘুরে। এরা আসার পরে একটা সিন্ডিকেট ওই মাথা থেকে এই মাথা করতেছে, যে ওখান থেকে একজন বলে যে এখানে 400 টাকা করে চামড়া বলে। প্রতি বছর কাঁচা চামড়া নিয়ে অভিযোগের শেষ থাকে না। কখনো লবণযুক্ত চামড়ার দাম, আবার কখনো লবণ ছাড়া। এই দুইয়ের মিশেলে নেই কোনো পরিবর্তন। অভিযোগ আর পাল্টা অভিযোগের তীরে কে পাচ্ছে সঠিক দাম, তার সদুত্তর কারো কাছে নেই। এতে চামড়া সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এলাকা দিয়ে কিনে নিয়ে আসে চামড়া, সরকার এত রেট দিছে, রেট দিলে সরকার কোন রেটটা দিছে এটা জানতে হবে আগে। 8-10টা স্পট হয়, 1-2টা স্পট হলে কোনো সমস্যা না, কিন্তু 8-10টা স্পট হলে চামড়াটা বাদ হয়ে যায়। গত বছরের তুলনায় এবার গড়ে 10 টাকা বেড়েছে চামড়ার দাম, তবুও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ রয়েই গেছে। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ঈদ আনন্দ ছুঁয়ে যায় না সমাজের ছিন্নমূল মানুষকে। শহুরে নগর জীবনের আড়ম্বরপূর্ণ আনন্দ আয়োজন যেন বিলাসিতা তাদের কাছে। নিয়তির এই ভার বয়ে চলা মানুষের দীর্ঘশ্বাস ছেড়ে পার করতে হয় এমন একটি আনন্দের দিন। ঈদের সকালে অন্য 8-10 জনের হেসেলে যখন নানা পদের সুস্বাদু খাবার রান্নার তোড়জোড়, তখন সাদিয়া বানুর সাধ্যে যতটুকু আছে ততটুকু দিয়েই শুরু হয়েছে আয়োজন। আর বছর কুরবানি দেয়া তানি পাইছিলাম, যে আনছিলাম সেইগুলো পাক করে খাইছিলাম। এবার তো যাই। চেহারা ভিন্ন হলেও খিলগাঁও এই ফুটপাতে গল্পটা সবার একই, শুধু সময় ও প্রেক্ষাপট ভিন্ন। আনন্দের এই দিনে বেলা গড়িয়ে তখন দুপুর, কিন্তু মুখে খাবার ওঠেনি সবুজের। গুস্তুলে যায় নাই, মাঝে এরা দেয়া যে বলে যায় নাই, কি পায় এক দুটা তাহলে আমন লয়ে যাবো। ঈদের দিন খালি একটা চালু রেখেছিলাম, টেয়া দিয়া একজন ছিল। রঙের শহর রঙিন হয়েছে ঈদের আমেজে। নতুন উপলক্ষে আপনজনের সান্নিধ্যে ঈদ পালনে অনেকেই নগর ছেড়েছে, বদলেছে শহরের চিত্র। কিন্তু তাতে কি বদলেছে কি ছিন্নমূল এ সকল মানুষের ভাগ্য? আকাশ যাদের ছাদ, রেলওয়ে স্টেশনের ছাউনি যাদের ঠিকানা, জীবনে তাদের ব্যথার চেয়ে ক্ষোভ আর অভিযোগের পাল্লাই ভারী। ঈদের দিন কিছু করি না, ভিতরে ঘুমাইছি,
এবার ঘুমাইছি ঘুমাই উঠছি বৃষ্টি আইছে বৃষ্টি ভিজছে এরপর গোছু বেড়াইছি পরে আমাকে বাড়ির কথা মনে হয়েছে বিটের কাঁদছি কেন্দ্রের পর আইসা করছি। আর ভদ্রপল্লীর দরজার সামনে এক টুকরো মাংসের আশায় পেতে রাখা হাতগুলো জানে ঈদের আসল মানে। আধা কেজি গোছু পাই নাই 100টা বাসায় গেছি গেলেই কর নাই আবার ওরা বালতি ভরে ভরে নিয়ে ফ্রিজে রাখতেছে মানে গরিব ঘরে দেওয়ার নাই। আমরা আইছি 2-1 টুকরা যাই দেখ তাই নিবেন নিগে আইছি কেউ দেয় কেউ দেয়। তারপরও তৃপ্তির হাসি ফোটে তাদের যখন পথের ধারে কোথায় কোথায় থাকে একবেলা পেট পুরে খাবারের আয়োজন। এক প্যাকেট খাবার না হয় এবেলার ক্ষুধা মেটালো। নিয়তির ভার বয়ে চলা এসব মানুষের হাহাকার সত্যিই মিটবে কবে? আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। রাত 10টার খবরে সময় হলো আরেকটা বিরতি, সাথেই থাকুন।